হ্যালো ফ্রেন্ডস, শীতকাল এলেই মনটা কেমন কড়াইশুঁটির কচুরি কচুরি করে ওঠে না? বাজারে টাটকা কচি কড়াইশুঁটি দেখলে মনে পড়ে যায় ছোটবেলার শীতের দিনগুলো। মায়ের হাতে গরম গরম কচুরি, পাশে আলুর তরকারি, আর বড়বেলায় সাথে এক কাপ চা। আজ আমি শেয়ার করছি আমার প্রিয় কড়াইশুঁটির কচুরির রেসিপি। একদম সহজ, ঘরোয়া আর ভীষণ টেস্টি। এখানে আমি বেশ কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি একটা লঙ্কা আর অল্প একটুখানি আদা। এবার আমি কড়াইশুঁটি, আদা আর কাঁচা লঙ্কাটা সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আমি ওদিকে পেস্টটা তৈরি করে নিয়েছি একটা মিক্সিতে, আপনারা মনে করলে শিলনোড়াতেও করে নিতে পারেন। এবার এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প করে একটু সর্ষের তেল, আর ফোড়নে দিলাম কালো জিরে, হাফ চামচের মতো, দিয়ে কালো জিরেটা সুন্দর করে ভেজে নিলাম। তারপর যে কড়াইশুঁটিটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই কড়াইশুঁটির পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জলটাকে শুকনো শুকনো করে নিতে হবে। কড়াইশুঁটির কচুরির পুরটাই হচ্ছে কিন্তু স্বাদের বোম্বাস্ত। তাই মা বলতো কড়াইশুঁটির কচুরির পুরটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি করতে হবে, তোরা কিন্তু কেউ আমাকে জ্বালাবি না। আমরা চুপচাপ বসে থাকতাম, তাই দেখতাম মা কীভাবে বানাচ্ছে। এখানে আমার কড়াইশুঁটির যেই পেস্টটা দিয়েছিলাম, পেস্টটার রসটা মরে যেতে, সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে যেতে, এতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর অল্প করে নুন, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ চিনি আর নুনটাকে ভালো করে কড়াইশুঁটির এই পেস্টটার সাথে মিশিয়ে নেব। আর চিনির যে রসটা বেরোবে সেটাকেও শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর আমি এখানে শুকনো খোলায় গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটাকে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নিলাম। আর এখানে আমার কড়াইশুঁটির পুরটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে, ওটা একটু ঠান্ডা হতে থাকুক। এখানে আমি বেশ কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি, আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেলটা দিয়ে তারপর ওপর দিয়ে দেব এক মুঠোর মতো আটা, দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো এইভাবে মিশিয়ে নেব, আর তেলটাকেও সুন্দর করে দোলে দোলে ময়দার সাথে মিশিয়ে নেব। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, এবার অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে সুন্দর করে মেখে নেব। কড়াইশুঁটির পুরটা তো শুধু রেডি করলে চলবে না, ময়দাটাকেও সুন্দরভাবে মাখতে হবে। আমার এখানে ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, আর একটুখানি আমি মেখে নেব। আর আমি আটাটা দিয়েছি এই কারণেই যে আটাটা দিলে খুব সুন্দর মুচমুচে হয়, আর কচুরির ফোলাটাও থাকে অনেকক্ষণ। বেশি দিতে লাগে না, এক মুঠোর মতো গম ভাঙানো আটা দিলেই চলবে, বা যে আটা রুটি খাই আমরা সেই আটা দিলেও চলবে। আমার এখানে ময়দাটা খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, সুন্দর করে মাখা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি লেচিও কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে গোল করে আঙুলগুলোর সাহায্যে একটা খোল তৈরি করে নেব। খোলটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে, কেন পুরটা দিলে যাতে না কোনোভাবে পুরটা বেরিয়ে যায়, তবেই হবে কিন্তু ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। বাইরে কড়া কড়া, ভেতরে নরম আর সুগন্ধে ভরা এই কড়াইশুঁটির কচুরি শুধু একটা খাবার নয়, এটা আসলে শীতের একটা আবেগ। আমি এখানে কড়াইশুঁটির কচুরির পুরটা সুন্দর করে দিয়ে দিয়েছি, দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি গোল করে নিচ্ছি। আর এই যে ফাটা ফাটা অংশগুলো একটু দেখতে পাবে, এইগুলোকে হাত দিয়ে চিপে দেবে, তাহলে বেলার সময় পুরটা কোনো কারণে বেরিয়েও যাবে না, আর কচুরিও হবে অপূর্ব, খাস্তা হয়ে যাবে কচুরি, আর ফুলবেও সেরকম একদম টোবো টোবো হয়ে। এবার এখানে আমি একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি, বেলেনে আর চাকিতে একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে একটা লেচি দিয়ে ভালো করে আমি বেলে নিচ্ছি। দেখুন কতটা পাতলা করে আর কতটা বড় বড় করে বেলেছি, কিন্তু আমার পুর একটুও বেরিয়ে যায়নি। দেখুন এখানে আমার কিন্তু বন্ধুরা এক থালা বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। চলুন চলে যাই গ্যাসের কাছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি কিন্তু যে কচুরিটা ভাজবো, খুব বেশি তেল দিয়েও ভাজবো না, আবার খুব কম তেলেও না, আর কচুরি হবে কিন্তু আমার সব একদম ফুলকো ফুলকো কচুরি। তেলটা যেই গরম হবে আমি কচুরিগুলো ছেড়ে দিলাম। এবার
গ্যাসটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখতে হবে, তবেই হবে কিন্তু কচুরি সুন্দর। দেখো বন্ধুরা, আমার এখানে কত সুন্দর কচুরিটা ফুলেছে। একবার বানিয়ে দেখো, বিশ্বাস করো বাড়ির সবাই বারবার বানাতে বলবে। দেখো বন্ধুরা, আমার এখানে ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি একটা ভাজা হয়ে গেছে। এখানে আমি এবার সবকটা ভেজে নিয়ে চলে এসেছি। মেয়ে এসে বলছে, কি গো মা, আজ রান্নাঘরে গন্ধটা একটু বেশি ভালো। বললাম কারণটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি গরম গরম তৈরি হয়ে গেছে। দেখো এক বাটি ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। বন্ধুরা, কার কার দেখে লোভ হচ্ছে? শুধু ফুলকো ফুলকো নয়, কচুরিটা ভেতরে পুরে ঠাসা। দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে, একদম সফট আর মচমচে, খেতেও অপূর্ব লাগে। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।